হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি জামরুল মাখা। তো এখন বাজারে প্রচুর পরিমাণে জামরুল পাওয়া যাচ্ছে, যা খুবই সুস্বাদু আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এখানে আমি কয়েকটা জামরুল নিয়ে নিয়েছি। এখন আমি জামরুলগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। তো আমি জামরুলগুলো আগার আর গোড়ার অংশটা কেটে ফেলে জামরুলগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এইভাবে আমি সবগুলো জামরুল কেটে নেব। তো এই যে জামরুলটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি জামরুলটা মেখে নেব। তো অনেকে অনেক কিছু দিয়ে জামরুল মাখে, আসলে আমার থেকে বেশি কি একটা মশলা ব্যবহার করলে ভালো লাগে না। এই জন্য আমি একটি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি আর একটু হালকা লবণ দিয়েছি। আর যেহেতু জামরুল ফলটা একটু টক মিষ্টি স্বাদের, এই কারণে এইভাবে মাখলেই জামরুলটা খুবই ভালো লাগে। তো আপনারা একদিন এভাবে মেখে ভগবানকে অর্পণ করবেন, আর হয়তোবা আপনারা অনেকে এভাবেই মেখে ভগবানকে অর্পণ করুন। তো এবার মাখা হয়ে গেছে, এখন আমি এটি ভগবানকে অর্পণ করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।